দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড নিয়ে নতুন করে আগ্রহ দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত হলেও আধা স্বায়ত্তশাসিত এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের অংশ নয়। এটি ইউরোপীয় দেশ ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে ট্রাম্পের দাবি, জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা জরুরি। সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর আবারও গ্রিনল্যান্ড ইস্যুর সামনে আনেন ট্রাম্প। কিন্তু কেন গ্রিনল্যান্ড পেতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প? কূটনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহের মূল কারণ এর বিপুল খনিজ সম্পদ। এই দ্বীপে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অব্যবহৃত খনিজ ভাণ্ডার, যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গ্রিনল্যান্ডের অধিকাংশ খনিজ সম্পদ এখনও উত্তোলনের বাইরে রয়ে গেছে। এই সম্পদই বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহের প্রধান কারণ। মাইনিং কোম্পানি আমারক মিনারেলস এর প্রধান নির্বাহী কর্মকর্তা এলদুর ওলাফসন জানিয়েছেন, আগামী কয়েক দশকে উন্নত দেশগুলোর যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে, গ্রিনল্যান্ড একাই তার বড় অংশ যোগান দিতে সক্ষম। গ্রিনল্যান্ডের দুর্গম পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে স্বর্ণ মজুত রয়েছে, পাশাপাশি তামা, নিকেল সহ নানা ধাতুর আকরিকের সন্ধান মিলেছে। বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেখানে স্বর্ণ ও বিরল মূল্যবান ধাতুর অনুসন্ধান চালাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী বিরল খনিজ ধাতুর মজুদের দিক থেকে গ্রিনল্যান্ড বিশ্বে অষ্টম স্থানে রয়েছে। এসব খনিজ মোবাইল ফোন, ব্যাটারি, বৈদ্যুতিক মোটর সহ আধুনিক প্রযুক্তি উৎপাদনে অপরিহার্য। দ্বীপটিতে লিথিয়াম ও কোবাল্টেরও উল্লেখযোগ্য মজুত রয়েছে। পাশাপাশি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা রয়েছে। তবে পরিবেশগত ঝুঁকির কারণে বর্তমানে গ্রিনল্যান্ডে নতুন খনন কার্যক্রম নিষিদ্ধ। দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্রেও খননের অনুমতি নেই। পুরো গ্রিনল্যান্ডে বর্তমানে মাত্র 2টি সক্রিয় খনি রয়েছে। প্রতিবেদন অনুযায়ী খনিজ অনুসন্ধানের জন্য প্রায় 100টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার। যুক্তরাষ্ট্রে রয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান। সম্প্রতি এক খনি কোম্পানিকে উত্তোলিত ধাতু চীনের কাছে বিক্রি না করার অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র, যা গ্রিনল্যান্ডকে ঘিরে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে খনিজ সম্পদ, ভৌগোলিক অবস্থান, আর্কটিক নিরাপত্তা, এই 3 কারণে গ্রিনল্যান্ড আগামী দিনে যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।